আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কমপ্লিট ব্লগ পোস্ট এসইও করতে পারেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। তো চলুন শুরু করি। এর জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন হবে। আমাদের একজন বাংলাদেশি ভাই তার ওয়েবসাইটের মাধ্যমে এই টুলসগুলি খুবই স্বল্প মূল্যে শেয়ার করে থাকেন। তো আমরা যদি এই টুলসগুলোর মেইন ওয়েবসাইট থেকে পারচেস করতে যাই, তাহলে আমাদের প্রতি মাসেই এক একটা টুলসের জন্য হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। সো আমরা সেগুলো করব না। আমরা আমাদের বাংলাদেশি ভাইদের কাছ থেকেই এগুলো শেয়ারিং করে পারচেস করব। ওকে। সো এই কাজগুলি করার জন্য আমাদের স্পেশালি প্রয়োজন হবে স্যামরাশ টুলস, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস করব। এরপর আছে চ্যাট জিপিটি, যেখানে আমরা কন্টেন্ট রাইটিং করব। এরপর আছে কয়েল বিল্ড, যেখানে আমরা আমাদের কপিরাইট কন্টেন্টগুলি কপিরাইট ফ্রি করব। তারপর লাগবে গ্রামারলি, আমাদের কন্টেন্টসগুলি 100% গ্রামার ওয়েতে আছে কিনা সেটি চেক করার জন্য গ্রামারলি লাগবে। তারপর লাগবে ক্যানভা প্রো, আমাদের ব্লগের জন্য প্রফেশনালভাবে ইমেজ তৈরি করার জন্য আমাদের ক্যানভা প্রয়োজন। সো এই টুলসগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। সো এই টুলসগুলোর মান্থলি প্রাইস মাত্র 700 টাকা। সো আপনার কাজ করার জন্য এই টুলসগুলি নিয়ে রাখতে পারেন খুবই স্বল্প মূল্যে। এর জন্য আমরা প্রথমে যাব কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট করার জন্য প্রথমে আমাদের টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা স্যামরাশ টুলসে যাব। সো আমি এখান থেকে স্যামরাশ টুলসে ক্লিক করব। ক্লিক হেয়ার টু অ্যাক্সেস। তবে মনে রাখবেন, আমরা প্রতিটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব এবং তাদের টার্গেট কান্ট্রি অনুযায়ী কাজ করব, কারণ কান্ট্রি ওয়াইজ কাজ করলে খুব দ্রুত ফলাফল পাওয়া সম্ভব। কারণ আমরা যদি কান্ট্রি ওয়াইজ কাজ করি, তাহলে আমরা একটি নির্দিষ্ট কান্ট্রিতে আমাদের কন্টেন্টগুলি র্যাঙ্ক করাতে পারবো। সো আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডটি রিসার্চ করার জন্য বাম সাইডে কিওয়ার্ড ওভারভিউ নামে একটা টুলস আছে, সেখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড সেটা এখানে বসাবো। তার আগে আমরা এখানে লোকেশন সেট আপ করে নিব। আমরা স্পেসিফিক লোকেশনও দিতে পারি অথবা শুধুমাত্র কান্ট্রি দিতে পারি। তো আমি এখন এখানে টার্গেট কিওয়ার্ডটি বসাচ্ছি। আমার টার্গেট কিওয়ার্ডটি হচ্ছে অথবা টার্গেট নিশ হচ্ছে SEO। সো আমি এটা লিখেই সার্চ করছি। ব্লগ লেখার জন্য এটা আপনারা সবসময় মনে রাখবেন, কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ডসগুলি চুজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আইডিয়াস অ্যান্ড এখানে কোয়েশ্চেন্স, কিওয়ার্ড ভেরিয়েশনস, এখানে কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড। তো আমরা এখানে ক্লিক করব। কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড মানুষ কখন সার্চ করে? যখন সে কিছু জানতে চায়। এখন দেখেন, আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেই। এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম, কেডি। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আপনারা দেখবেন আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ ভলিউম যত বেশি হয় তত বেশি ভালো, এবং কেডি যত কম হয় তত বেশি ভালো। এবং সেই সাথে আমাদের এটাও লক্ষ্য করতে হবে যে আমাদের সার্চ ভলিউম এবং কেডি দুটোই উপযুক্ত থাকার পাশাপাশি আমাদের কিওয়ার্ডসে আমাদের যে নিশ টার্গেট ফোকাস কিওয়ার্ড সেটি আছে কিনা। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে, মেইন কিওয়ার্ড হচ্ছে এসইও। সো এই টাইটেলগুলা অথবা এই কিওয়ার্ডস গুলির মধ্যে এসইও আছে কিনা সেটা আপনারা দেখবেন। শুধুমাত্র সার্চ ভলিউম এবং কেডি উপযুক্ত থাকলেই হবে না। যদি এই কিওয়ার্ডস এর মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড না থাকে তাহলে নেওয়া যাবে না। সো সচরাচর প্রতিটা কিওয়ার্ডস এর মধ্যেই মেইন কিওয়ার্ড থাকে। সো এখান থেকে আমরা দেখি কোনটা নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি আছে ইজি 2400। সার্চ ভলিউম খুব ভালো, কেডিও খুব ভালো, কিন্তু আমরা এই টাইটেলটা নিতে পারছি না। এর জন্য আমরা দেখি আমরা আমাদের টাইটেলটি অ্যাট্রাকটিভ করে নিব। প্রথমে দেখেন এখানে আমরা আমাদের ওয়ার্ক রিলেটেড একটি খুব ভালো কিওয়ার্ডস পেয়েছি। দেখেন এখানে কেডি আছে 30, অনলি 30 পসিবল, এবং সার্চ ভলিউম 1900। সার্চ ভলিউম কেডি দুটোই উপযুক্ত। এবং আমাদের টাইটেল দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকাল অ্যান্ড অর্গানিক এসইও। এটাও একটি ইফেক্টিভ টাইটেল। সো আমরা এটি নিতে পারি। এটা মান্থলি সার্চ ভলিউম 1900। এই সার্চ ভলিউম এবং কেডি দুটোই উপযুক্ত। সো আমরা এই টাইটেলটি নিতে পারি। সো আমরা এখন এই টাইটেলটি নিয়ে গুগলে সার্চ করতে পারি। এর জন্য আমরা
প্রথমে গুগলটি কান্ট্রি ওয়াইজ করে নেব। আমরা ইউএস এর জন্য কাজ করব, তাই গুগল ইউএসএ। এখন কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে অল ইন টাইটেল কোলন এরপরে স্পেস, তারপর আমরা আমাদের টাইটেলটি বসিয়ে দেব। এবার এন্টার। এখন আমরা কম্পিটিটর দেখার জন্য এই টাইটেলের উপর ভিত্তি করে স্পেসিফিক কম্পিটিটর দেখার জন্য এই টুলসে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এই টাইটেলের কম্পিটিটর অনলি 63। সো আমরা নতুন হিসেবে প্রথমত নর্মালি আমরা একটা টাইটেল নিয়ে কাজ করার জন্য কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে 100 থেকে 200 কম্পিটিটর যে সমস্ত কিওয়ার্ডসগুলি অথবা টাইটেলগুলি রয়েছে সেগুলি নিয়ে কাজ করব। যদি 100 থেকে 200-র মধ্যে আমাদের কম্পিটিটর না থাকে তাহলে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাব। এর বাইরে আমরা ওই কিওয়ার্ডসগুলি নিয়ে কাজ করব না। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে আছে অনলি 63, তাহলে আমরা এটি নিঃসন্দেহে নিতে পারি। তাহলে আমাদের কি থাকতে হবে? প্রথমত একটি টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর সে টাইটেলে আমার মেইন ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, দেন সার্চ ভলিউম ভালো হইতে হবে, দেন কেডি উপযুক্ত হইতে হবে, তারপর অল ইন টাইটেল দিয়ে গুগলে সার্চ করে কম্পিটিটরস অনলি 100 থেকে 200-র মধ্যে থাকতে হবে। তাহলে আমরা সেই কিওয়ার্ডস অথবা টাইটেল নিয়ে ব্লগ পোস্ট করতে পারি। তাহলে আমরা খুব দ্রুত ওই ব্লগ পোস্টে গুগলে র্যাঙ্ক করতে সক্ষম। সো কন্টেন্ট রাইটিং এবং অন পেজ এসইওর সম্পূর্ণ সঠিক গাইডলাইনটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।